নমস্কার, আমি চন্ডিমা বলছি। আশা করি আপনি কি ভালো আছেন, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচ্ছলভাবে থাকুন। সবসময় আমি মা তারার কাছে এবং আমার গুরুদেবের কাছে কামনা করি আপনারা সুস্থ থাকলে আমরা ভালো থাকব। নমস্কার, আজকে আমি এমন একটি টোটকা বলবো, সেই টোটকাটি হলো আপনার মেয়ে দেখে শুনে আপনি ভালো ঘরে বিয়ে দিয়েছেন, সেই ঘরে শ্বশুর শাশুড়ি এবং জামাই আপনার মেয়েকে কিছুতেই মানিয়ে নিতে পারছে না এবং আপনার মেয়েও মানিয়ে নিতে পারছে না। আপনার মেয়ে ওখানে একটা ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে। এগুলো শুনে আপনারা খুব দুঃখিত এবং অনেক চেষ্টা করছেন যে আপনার মেয়ে যাতে ওই পরিবারে ভালো থাকে, সুস্থ থাকে, কিন্তু জামাই তো কোনোভাবেই আপনার মেয়েকে মেনে নিতে চাইছে না। বিভিন্ন অশান্তি, টর্চারে আপনার মেয়ে ভুগছে। তা সেই মেয়েকে আপনার ওই শ্বশুরবাড়ির পরিবারে কিভাবে প্রিয় করে তুলবেন, সেই নিয়ে আজকে আমি একটি টোটকা বলবো। টোটকাটি শুনতে সময় করে মন দিয়ে শুনতে হবে, তারপরে টোটকাটি আপনাকে প্রয়োগ করতে হবে। টোটকাটি হলো, আপনি পূর্ণিমা তিথিতে বাজার থেকে 11টি গোলাপ ফুলের চারা নিয়ে আসবেন এবং গোলাপ ফুলের চারা যদি না পান গোলাপ ফুল নিয়ে আসলেও হবে। সেই গোলাপ ফুলগুলোকে মেয়েকে বা মেয়ের মা, মেয়েকে যে কন্যা, যে যার আপনার মেয়ের সন্তানকে যে ঘরে বিয়ে দিয়েছেন সেই মেয়েও করতে পারে বা মেয়ের মাও করতে পারে মেয়ের ভালো থাকার জন্য। তো সে রাধা কৃষ্ণর ফটোর সামনে আপনি কি করবেন, ওই 7খানা বটপাতা আর 7খানা জবা গাছের পাতা, এগুলো একটি তামার থালার মধ্যে বিছিয়ে নেবেন। বেছার পর যে ফুলগুলো আপনাকে আনতে বলা হয়েছে ওই থালার ওপর একটি একটি করে রাখবেন। রাখার পর ওখানে আউশ গাছের আউশ ধান এবং কালো তিল আর জটামনসি একত্রে দশকর্মা দোকানেই পাওয়া যায়, একত্র নিয়ে ওটি যাতে 11 বার ভুজ্যের মতো করে আপনি রাখতে পারেন, সেইভাবে ওটাকে একত্রে করবেন। একটু একটু করে নিয়ে আপনি আপনার জামাই, মেয়ে এবং পরিবারের নাম করে এক একটি গোলাপ সরিয়ে গোলাপের জায়গায় ওই ভুজ্যর মতো দেবেন এবং তাদের নামকরণ করবেন। সেই ভুজ্যপত্রর মধ্যে টোটালটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, যখন আপনি 11টি গোলাপ ফুলের মাঝে মাঝে দেবেন, টোটালটা জটামনসিটা মিশিয়ে নেবেন। জটামনসির সঙ্গে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর, আউশ ধানের সঙ্গে কালো তিলের সঙ্গে জটামনসিটা মিশিয়ে নেওয়ার পর আপনি কি করবেন, কিছুটা অংশ রাধা কৃষ্ণর চরণে দেবেন, কিছুটা অংশ শিবলিঙ্গে দেবেন এবং শিবলিঙ্গকে কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে দেবেন। দেখবেন প্রত্যেক এটি টোটকাটি আপনি মঙ্গল এবং শনিবার দেখেও করতে পারেন। আর যদি মনে হয় যে শনিবার বা মঙ্গলবার আপনার অসুবিধা হচ্ছে বা মঙ্গল শনিবার কোনো কারণে করতে পারছেন না, তাহলে সোমবারও করতে পারেন। এই টোটকাটি করুন, দেখুন আপনার সন্তান আপনার দেখে শুনে বিয়ে দেওয়া যেই ঘরে আপনি বিয়ে দিয়েছেন সেই সংসারে রানীর মতো আছে এবং তাকে সবাই খুব পরিমাণে ভালোবাসছে এবং নিজের সন্তানের মতো শ্বশুর শাশুড়ি দেখছে। তার হাজবেন্ড তাকে প্রচুর পরিমাণে কেয়ার এবং অফুরন্ত ভালোবাসা দিচ্ছে। তো সন্তানের ভালো থাকার জন্য এই টোটকাটি করুন। কিন্তু টোটকাটি করতে গেলে আগেই বলবো, টোটকাটি যখন ঠাকুর ঘরেই বসে করতে হবে, কুশাসন ব্যবহার করবেন, শুদ্ধ বস্ত্র, শুদ্ধভাবে স্নান করে মনটাকে শুদ্ধ করে আপনি এই টোটকাটি করুন। আপনি হাতে হাতে রেজাল্ট পাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।